এরকম সুন্দর সুন্দর জায়গা যদি এসে এক্সপ্লোর করতে নাই পারলাম তাহলে মনসুং আসার কোনো মানেই নেই। তো সানসেটের সময় আপনারা এখানে আসুন। তো বিকেলবেলা কি হবে, এখানে যখন মেঘের খেলাটা আপনারা দেখবেন না, ওটা হচ্ছে আরও 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 এর সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। চিতা চিতা না, আচ্ছা দেখুন এই রাস্তায় হাঁটছি ঠিকই, এবার আমি আপনাদেরকে এই রিকি সিম একটা আনএক্সপ্লোর্ড জায়গাটাকে 360 অ্যাঙ্গেলে আমি আপনাদেরকে একটু দেখাই। মনসুংয়ে একটা রাত কাটিয়ে কয়স কটেজকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম মনসুংয়েরই প্রকৃতির মাঝে বিস্তৃত এক অপূর্ব সুন্দর একটা জায়গাকে এক্সপ্লোর করতে। সঙ্গে থাকুন, না দেখলে কিন্তু জায়গাটা মিস করে যাবেন। আর যারা মনসুংয়ের বিশ্বর এই কয়স কটেজকে জানতে চান তাহলে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই আগের ভিডিওটা দেখে নিন। তো আমরা এই রাস্তা ধরে আসছিলাম, আস্তে আস্তে এখানে একটা এরকম 3 মাথার মতো পড়বে, আর এখানে একটা সিগন্যাল দেওয়া আছে দেখুন, অ্যারো সাইন করা আছে, এটাকে বলছে সোজা ওইদিকে, বাট অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কি এই রাস্তা ধরে নামতে হবে। তো চলুন আমরা এদিক দিয়ে যাই তিস্তা ভিউ পয়েন্টের দিকে। এই মনসুংয়ের এটাই কিন্তু খুব ফেমাস একটা জায়গা, এই তিস্তা ভিউ পয়েন্ট। এখন তো নর্মালি দেখতে পারবো, কিন্তু মেঘের খেলা দেখার জন্য এই তিস্তা ভিউ পয়েন্ট অবশ্যই আসা উচিত যদি মনসুংয়ে ভিজিট করেন তো। আর এখানেও কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, মানুষজন এসে থাকে। চলুন আমরা দেখি সামনে, এখানেও আছে মানুষজন, দেখুন। আরে রিল করব কোন গানে কি বৃত্তান্ত বলবে তো, দেখতে কত কটেজ এখানে দেখুন পরপর। চলুন সামনে গিয়ে একেবারে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখুন কুয়াশ, দেখুন হোয়াইটওয়ালা পুরো গাছের মধ্যে কুয়াশ রয়েছে এখন। বিনস দেখলাম, একদম ন্যাচারাল সব কিছু, গাছ থেকে সবজি নিয়ে কুক করে সেটা আমাদের সার্ভ করা হচ্ছে এখানে। এইটাই তো অফবিট এরিয়াতে আসার একটা পাওনা, যে আপনারা যেটাই খাবেন সেটা একদম টাটকা জিনিস। বেশ খানিকটা পথই হেঁটে আসতে হবে। অ্যাকচুয়ালি কিছুটা পেছনে একটা মাঠ ছিল, সেই মাঠের ওখানে যদি গাড়ি রেখে আসতেন তাহলে কিন্তু অনেকটাই হেঁটে আসতে হতো। ওহ, এখান থেকে একটু নজর পাওয়া গেছে, এই দেখুন হালকা ভিউটা পাওয়া গেছে, এখনও তো সামনে যাইনি। কি দারুণ লাগছে। ढूंढने के लिए ट्राई करो, देखिए पकड़ जाती है। ओरे लवली, शेल्टर ढूंढ रहा है ना, बोलो। अच्छा, शिकार भी बैठा हुआ है टाइगर। এই দেখুন ছোট টাইগার, শিকারির জন্য ছোট টাইগার বসে আছে। এই নিজেই পালিয়ে গেল, ভয় পাচ্ছে। এই দেখুন, ये इधर से नहीं नहीं ये तीसरा होम स्टे वाला है। होम स्टे वाला है ना, पूछना पड़ेगा। नहीं नहीं ये नहीं, नीचे पोजीशन है, नीचे जहाँ पे एकदम ओपन एरिया है वहाँ पे नीचे भी है ना। আচ্ছা, এই হচ্ছে তিস্তা রিভার ভিউয়ের হোমস্টে। এখানে নাম্বারও দেওয়া আছে, আপনারা চাইলে এখানেও কন্ট্যাক্ট করে এসে থাকতে পারেন এবং এই তিস্তার ভিউকে উপভোগ করতে পারেন। তো এই যে তিস্তা রিভার ভিউ হোমস্টে যেটা আছে তার এখানে গা লাগোয়া এই যে ভিউ পয়েন্টে একটা মার্কিং করা আছে। তো এই পাশের রাস্তাটা দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
ওফ, কি দারুণ লাগছে, দেখুন একবার এখান থেকে লোভ লেগে যাচ্ছে না? আর দেখুন কোথা দিয়ে যাচ্ছি, ফুল আমাদেরকে ওয়েলকাম করছে। এরকম সুন্দর সুন্দর জায়গা যদি এসে এক্সপ্লোর করতে নাই পারলাম তাহলে মনসুং আসার কোনো মানেই নেই। আর পাহাড় পর্বতের সঙ্গে এই ছোট ছোট জায়গাগুলোকে দেখুন দেখুন, আমার কথা পরে শুনবেন, আগে জায়গাটাকে দেখুন। ওরে বাপ রে বাপ, কি দারুণ ভিউ! কি দারুণ লাগছে, অপূর্ব সুন্দর, হারিয়ে যাচ্ছি সৌন্দর্যে। পুরো আজকের জার্নি যে শুরুটা হলো সকাল থেকে কাঞ্চনজঙ্ঘা ওনার দর্শন পেলাম, এখন এই তিস্তা ভিউ পয়েন্টে যাচ্ছি এবং অলরেডি যে ভিউ পেয়ে গেছি, উফ, অসাধারণ অসাধারণ। আর এই ফুলের রাস্তা মাঝখান দিয়ে পুরো একদম চারিদিকে ফুল আর ফুল আর ফুল, মানে ফুল আপনাদের ওয়েলকাম করবে, ভাবা যায়? দেখুন একবার কি সুন্দর। আচ্ছা, অপেক্ষার এবার অবসান, তো চলুন গিয়ে এই তিস্তা মনসুংয়ের এই তিস্তা ভিউ পয়েন্টটাকে এবার আমি আপনাদেরকে পুরোটা দেখাই। ওকে, সো রেডি, স্টার্ট। সো কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকম আনএক্সপ্লোর জায়গাগুলোকে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়ুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, সো দ্যাট তারাও আপনাদের সাথে সাথে আপনাদের বন্ধুবান্ধব ক্লোজ তারা সবাই জানুক, জায়গাটাকে বুঝুক, আসুক, এক্সপ্লোর করুক আর ওদের সাথে সময় কাটাক। তো আমি আবার আপনাদেরকে বলছি, এই তিস্তা ভিউ পয়েন্ট মনসুংয়ের ওয়ান অফ দ্য বেস্ট সিনিক বিউটি যেটা এখানে এক্সিস্ট করছে। আপনারা আসুন, মনসুংয়ে স্টে করুন, মনসুংয়ের নেচারকে এক্সপ্লোর করুন, আর ডেফিনেটলি প্লিজ এই জায়গাটাকে মিস করবেন না। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ, আসুন এই জায়গাটাকে উপভোগ করুন। তো সানসেটের সময় আপনারা এখানে আসুন। তো বিকেলবেলায় কী হবে, এখানে যখন মেঘের খেলাটা আপনারা দেখবেন না, ওটা হচ্ছে আরও 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 এর সৌন্দর্যকে বাড়িয়ে তোলে। মানে যখন এখান থেকে মেঘ ফ্লো করবে, টাইম ল্যাপস নিন, ভিডিও ক্যাপচার করুন, মোমেন্ট ক্যাপচার করুন। আমি সকালে এসেছি কারণ আমার আজকে ব্যাক টু কলকাতা, বাট উইদাউট মেঘ এনিথিং, এই জায়গাটার ন্যাচারাল যে সৌন্দর্য এটা কিন্তু অসাধারণ। মনসুংয়ের তিস্তা রিভার ভিউ পয়েন্টকে দেখার পর মনসুংকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম কালিম্পংয়ের আর একটা আনএক্সপ্লোর্ড জায়গা রিকিসিং। হ্যাঁ, এই রিকিসিং আপনাদের অনেকের কাছেই নাম না জানা একটা জায়গা। এখান থেকে পাহাড়ের 360 ভিউ দেখা যায়, তবে রাস্তাটা বেশ স্টিফ, আমাদের গাড়ি উঠতে পারিনি, আমরা পায়ে হেঁটেই এই জার্নিটাকে উপভোগ করেছিলাম। তো চলুন রিকিসিংয়ের এই জার্নিটাকে আমরা সবাই মিলে এনজয় করি। আপনারা দেখলেন ওখানে যে অনেক চেষ্টা করা হলো, প্রবীণ অনেক চেষ্টা করলো গাড়িটাকে তোলার, বাট হয়নি, কোনো মতে ওই রাস্তা দিয়ে উঠতে পারিনি। তাই বলে আমরা আমাদের উদ্দেশ্যকে ফেলড হতে দিইনি। এটা ট্রেকিং রুট, 2 কিলোমিটারের রাস্তা রিকিসিম। আমি আরও বললাম যে চল আমরা হেঁটেই যাব, তো আমরা এখন হাঁটা পথ ধরেছি। দেখুন পুরো পাইনের মাঝখান থেকে এরকম একটা রাস্তা, এই রাস্তা ধরে আমি আর প্রবীণ এখন যাচ্ছি। ওর কথা অনুযায়ী এটা একটা আনএক্সপ্লোর্ড প্লেস, যেখানে খুব কম সংখ্যক ট্যুরিস্টই হয়তো এসেছে বা খুব কম মানুষই হয়তো জানে যে রিকিসিমে একটা 360 ডিগ্রি ভিউ আছে, রাইট প্রবীণ? হ্যাঁ, তো ওখান থেকে এবার 360 ডিগ্রি মানে বুঝতেই পাচ্ছেন। তো চলুন দেখি, আর এই ট্রেকিং রুটটাকেও আপনারা দেখে রাখুন, যদি কখনো কারোর মনে হয় আসবেন এই রিকিসিমের 360 ডিগ্রি ভিউ দেখতে। অবশ্যই আমার ভিডিও দেখার পর
তো আসতে পারেন, গাড়ি উঠে আসলে তখন এখান দিয়ে আরামসে উঠে যায়, বাট হাঁটা পথ তো একটু কষ্টের হবেই। বাট জায়গাটা কিন্তু দারুণ। बड़ा गाड़ी तो आएगा। হ্যাঁ, বড় গাড়ি আ জায়গা পাইনের মধ্যে দিয়ে। ও চিতা, हाँ जी शेर नहीं आएगा। চিতা না? আচ্ছা দেখুন, এই রাস্তায় হাঁটছি ঠিকই, পুরো ডিপ জঙ্গল, বুঝতেই পারছেন। তো প্রবীণ বলছে আসতেই পারে, কি আসতে পারে এবার বুঝে নিন। বাট ভয়কে উপেক্ষা করে হেঁটে চলেছি, আর এটা কিন্তু বেশ ঘন। দেখুন রোমহর্ষক জার্নি, সঙ্গে আপনারাও আছেন। আসবেন রিকি সিম, নিজেকে প্রশ্ন করুন, হ্যাঁ হলে বেরিয়ে পড়ুন এরকম একটা জায়গায় ট্রেকিং করে। এখানে ক্যাম্পিংও হয় উপরে, তবে দেখা যাক আর কতটা। জলের বোতল টানতে ভুলে গেলাম, ওটাই দরকার ছিল। একটু নিজেকে আগে নর্মাল পজিশনে আনলাম, দেন মানে এখানে এসে 5 মিনিট একটু নর্মাল হলাম। ঘাম তো পুরো জর্জর করে ঘাম এখন শরীরে বইছে। এবার আমি আপনাদেরকে এই রিকি সিম একটা আনএক্সপ্লোর্ড জায়গাটাকে 360 অ্যাঙ্গেলে আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন জায়গাটা। নেচার লাভাররা আমার ভিডিওর এই পোর্শনটুকু দেখে সে যদি প্ল্যান না করে রিকি সিম আসবো, তাহলে তো আমার কিছু বলার নেই। আমার এই কষ্টটাই তো ব্যর্থ। কিন্তু আমি অবশ্যই বলবো রিকি সিম নামটাকে লিখে নিন আপনার চেকলিস্টে, ভিজিট করুন। বড় গাড়ি উপরে উঠে আসবে, কোনো চাপ নেই। আর যদি গাড়িতে না আসা যায় 15 থেকে 20 মিনিট লাগবে, কি आधा घंटा ही धर दिन लगे। हम लोग को कितना टाइम लगा? 15 मिनट, 15-20 मिनट करे तो वही आधा घंटा धरे निन, हेঁটে আসতে হবে। এরকম একটা জায়গা দেখতে পারবেন। এই গাছের এই ফুলগুলো দেখুন কি অদ্ভুত লাগছে, এবং সবথেকে বড় কথা ফ্রেগনেন্সটা অসাধারণ, মানে এত সুন্দর লাগছে। মানে আমি এত দূর থেকে হয়তো ভিডিওটা করছি কিন্তু গন্ধ আমার নাকে এমনিতেই লাগছে। ये वाला? अच्छा हाँ, इधर तो मैक्सिमम तुम्हारा वही है की फॉरेस्ट, लेकिन बहुत बड़ा है फॉरेस्ट। ये ठंड और भी बढ़ जाता है पाइन के कारण से। कब? अब जैसे शाम डालेगा ना सर, हाँ। 3 बजे 4 बजे से इधर बहुत घट जाएगा, मतलब डार्क हो जाएगा। हाँ। रात भी बहुत जल्दी होगा और ठंड भी इधर तो हाँ इतना नीचे होगा, इधर में तो अब डबल से भी ऊपर जाएगा। একটা গা ছমছমে ব্যাপার, খুবই থ্রিলিং ব্যাপার। মানে সত্যি বলতে আমাদের কাছে এরকম জঙ্গল মানে একটা ভিন্ন ধরনের চিন্তাধারা চলে আসে। তো সেই চিন্তাটাকে বাদ দিলে এটা কিন্তু একটা বেশ অন্যতম ট্রেকিং হবে। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন, আমি আর প্রবীণ ছাড়া তো কেউ নেই এখানে। আর দেখুন এই জঙ্গল, ও বললো বলেই আমি আরও সাহস পেলাম একটু আসার জন্য। ওকে ब्रदर चलो कुछ नहीं होगा, हम बोला ठीक है तो चलो।
অদ্ভুত লাগে যখনই কোনো ঝর্ণার একটা আলাদা শব্দ থাকে, আর ঝর্ণার জল যখন এরকম পাহাড় কেটে পাথর কেটে কেটে জল যখন এগিয়ে চলে তার একটা গর্জন আলাদা থাকে। তো এইটাও খুব মানে ছোট্টখাটো একটা গিফট যাওয়ার পথে। বেশ দারুণ জায়গাটা, বেশ দারুণ। বাড়ি ফেরার পথটা বোধহয় খুব একটা সহজ হবে না। প্রকৃতির সঙ্গে কাটানো এই কয়েকটা দিন মনের সমস্ত চিন্তা ক্লান্তি দূর করে এক অনন্য সময়কে উপহার হিসেবে তুলে ধরে আমাদের সামনে। আর এই সুন্দর মুহূর্তকে পিছনে ফেলে আবার সেই ব্যস্ত জীবনে ফিরে যাওয়ার পথটা বেশ কঠিন বলে মনে হয়। এর নামই তো জীবন। জীবনের পথ চলার মাঝে নেচারই আমাদের একমাত্র মেডিসিন, যা আমাদেরকে সমস্ত রকম কঠিন পরিস্থিতির সাথে মোকাবেলা করতে সাহায্য করে, নতুন করে বাঁচতে শেখায়। কালিম্পংয়ে কাটানো বিগত বেশ কিছু দিনের মুহূর্ত আমার কাছে সারাটা জীবন স্মৃতি হয়ে থাকবে। এখানকার মানুষের সাথে মিশে তাদের জীবনযাপনকে স্বচক্ষে সামনে থেকে দেখে বেশ কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরছি, যা আমাকে আগামী দিনে পথ চলতে অনেকটাই হেল্প করবে। আপনারাও ঠিক এরকমভাবে বেরিয়ে পড়ুন, নেচারকে ভালোবেসে তার অনেক কাছে আসতে, তাকে জানতে চলে আসুন এই পাহাড়ে। কথা দিচ্ছি অনেক কিছু শিখে বাড়ি ফিরবেন। দেখুন অবস্থা, দেখুন গাছ দেখেছেন, ফল দিয়েছে কি না সব ঘিরে নিয়েছে। একবার অবস্থা দেখুন। ये खा रहा है, ये अनारस खा रहा है। अब इधर पे खेल लेगा वो तो, और ওই দেখুন গাড়ি থেকে ফল দিচ্ছে ওরা। गाड़ी में चढ़ के अरे बाप रे बाप। अच्छा ये दीजिए बनाना, কি দিচ্ছে? ব্রেড দে रहा है, ব্রেড दे रहा है ना। हाँ ব্রেড দিচ্ছে। দেখুন অবস্থা দেখুন। चलो 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 हॉर्न दो दो। ये देखो कांच के ऊपर से, अरे बाप रे बाप बाप बाप। ফেরার পথে করোনেশন ব্রিজ থেকে তিস্তার এরকম অবর্ণনীয় রূপ দেখে মনকে আবারও বোঝালাম ফিরে আসবো খুব তাড়াতাড়ি। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গ্রিন লাইন ভলভো বাসে আজ আমার ফেরার কথা। সন্ধ্যে 7টা নাগাদ বাসটি ছাড়ে। যারা এখনো পর্যন্ত এই ভলভো বাস সম্পর্কে জানেন না তাদের জন্য জানিয়ে রাখি, এই ভলভো বাসের পরিষেবা যথেষ্ট ভালো। দেখুন এখানে একটি ব্যাগ রাখার জায়গা যথেষ্ট বড় আকারের, এসি ভেন্ট আছে এবং সিট যথেষ্ট বড় মাপের হয়। এছাড়াও দুটো পাইলট ল্যাম্প, এদিকে রয়েছে আপনার মোবাইল হোল্ডার, সঙ্গে চার্জিং পয়েন্ট, ব্যাক রেস্ট, বালিশ, একটি কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল। এছাড়াও এখানকার পরিষেবা এক কথায় নো ডাউট খুব ভালো। আপনাদের প্রাইভেসি নিয়েও কোনো অসুবিধা নেই এবং প্রত্যেকটি সিট কভার করা আছে এরকম পর্দা দিয়ে। শিলিগুড়ি থেকে কলকাতাগামী মোস্ট অফ দ্য বাসেরই একটা স্টপেজ থাকে এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান খুবই নামকরা একটি রেস্টুরেন্ট, যেখানে সমস্ত বাস এসে দাঁড়ায়। একসাথে এখানে প্রচুর লোক খাওয়া দাওয়া করতে পারে এবং একই সাথে এই জায়গাতে প্রচুর বাস একসাথে দাঁড়িয়ে থাকতে পারে। এখানকার টয়লেট পরিষেবা যথেষ্ট ভালো, তো বাসে আসলে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আপনারা চাইলেই কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি সরভাজা এই শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান থেকে কিনতে পারেন। বাড়ি ফেরার পথে ভোরবেলার এই মুহূর্তকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না। প্রকৃতি যেন আমাদের মতো ঘুম সেরে একটা নতুন দিনে শুরু করতে চলেছে। এরকম স্নিগ্ধ মনোমুগ্ধকর প্রকৃতিকে সচক্ষে দেখে বুঝতে পারলাম বাড়ি ফেরার পথ আর বেশি বাকি নেই। এবার বিদায় নেওয়ার সময় এসে গেছে। আশা করি আপনাদেরকে একটা দারুণ সিরিজ উপহার দিতে পেরেছি। অপেক্ষায় রইলাম আবারও একটা নতুন সিরিজের। টিল দেন, টাটা, টেক কেয়ার, স্টে সেফ অ্যান্ড স্টে ব্লেসড।